নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি ঋতিকা আবার চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে কি, আজকে আমার মেয়ের নতুন ভাত খাবে। তো বুঝতেই পারছেন, সবাই আয়োজন দেখে বা মেয়েকে স্নান করানো দেখে একটু দুধ দিয়ে গোলাপ জল দিয়ে সাজিয়ে গুছিয়ে একটু স্নান করাচ্ছি। যদিও খুবই ছোট করে ঘরের আয়োজনই, কোনো তোড়জোড় বা লোকজন বলা কিছুই না, কারণ সেই সময় একটু আমার সামর্থ্য কমই ছিল। আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই মুহূর্তে করেছিলাম। তো আমি এতেই খুব খুশি আমার মেয়ের জন্য। সবাই ওকে একটু আশীর্বাদ করো, যাতে ও খুব ভালোভাবে বড় হতে পারে এবং সারা জীবন যেন একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। তো এই হচ্ছে ওর আয়োজন আজকের। কিছু রান্না করেছিলাম, 5 রকমের ভাজা, মাংস, ডাল, মাংস হয়নি, মাছ হয়েছিল। তো ডাল, পাঁপড় ভাজা, চাটনি, এইটুকানি ব্যাস। তো ও দাদুর কোলে বসে আছে, ও একটুখানি ওই যে পরিয়েছি দেখতে পাচ্ছেন মালাগুলো, কি বলে এগুলোকে, হাতের তোড়া, পায়ের তোড়া, টোপর। তো এগুলো তো একদমই পরতে চাইছিল না। আর এই মুকুটটা তো ওর বাবা আবার শখ করে নিয়ে এসছে। তো ফুলেরটা পরাবো, তো এটা কখন পরাবো, তো ওইটা ওর ওপর থেকে ও দাদু পরিয়ে দিয়েছিল। তো আয়োজন করা হয়েছে, এবার আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে বস করিয়ে দিয়েছি যে খাওয়া দাওয়ার জন্য। তো ও তো দেখে অবাক, ওর বাবা আবার ঘরটা সাজিয়েছে কি সুন্দর করে, বাচ্চাগুলো সব নষ্ট করে দিয়েছে। ওই দুটো বাচ্চা যে দেখছেন না খাটে বসে আছে, তো এগুলো নিয়ে এত টানাটানি করছিল যে খুলেই গেছে। তো এর শেষমেশ প্রচণ্ড বিরক্ত হয়ে উঠেছে, কারণ অনেক দেরিও হয়ে গেছিলো ওকে খাওয়াতে। তো ঠাকমার কোলে রয়েছে আর কান্নাকাটি ভীষণ শুরু করেছে। ওর দাদু এবার ওর মুখে নতুন পায়েস তুলে দিচ্ছে দেখুন। কিন্তু ও না এত কান্না করবে, খেতে একদমই চায় না, এখনও অবধি চায় না। দেখুন দেখুন কিরম কাঁদছে। সো খুব জোর করে খাওয়ানো হচ্ছে। এবার অনেকেই বলবেন দাদু কেন খাওয়াচ্ছে, মামা খাওয়ায়। হ্যাঁ, মামা তো খাওয়ায়, সে সবাই জানি, মামাও আছে, কিন্তু সেই মুহূর্তে একটু ব্যস্ততার কারণে ও থাকতে পারেনি। খুব তাড়াতাড়ি ওকে বেরিয়ে যেতে হয়েছিল এবং আসতে পারিনি, কারণ কাজের প্রচণ্ড চাপ ছিল। আর এমন দিনেই ওর মুখে ভাতটা ফেলেছিলাম। আর যেহেতু আমাদের তো কোনো সেরকম একটা আয়োজন ছিল না, তো মাত্র 5খানা বাচ্চাকে ডেকে আমরা খাইয়েছিলাম বাড়িতে। এই দুটো আমার বান্ধবীর মেয়ে। তো ওই পুচকে দুটো সকাল থেকে ওর সবসময় ওর পাশে পাশে থাকে, সে সকাল থেকে এখানেই ছিল। তো এইটুকানি আমি আয়োজন করতে পেরেছিলাম। তো এতেই আমি সত্যি অনেক অনেক খুশি হয়েছি। আমার মেয়েও আশা করি খুবই খুশি হয়েছে। ঠিক আছে, যখন 5 বছর বয়স হবে তখন একটা বড় করে জন্মদিন করব, এটাই ভেবে রেখেছি। যদি তোমাদের সবার আশীর্বাদ থাকে, ভগবানের ইচ্ছায় যদি সব ঠিকঠাক হয়, অবশ্যই করতে পারবো, এটাই আমি ভেবে রেখেছি। তো এখন ওকে একটু সব রকমই তরকারি ভাজাভুজি যা যা বানিয়েছিলাম একটু গালে ছোঁয়াতে হবে, তাই জন্য গালে ছোঁয়াচ্ছি। আর সেদিনকে পড়েছিল মারাত্মক গরম। তো আমরা সবাই একটুখানি জায়গার মধ্যেই গুলোগুলি করছি, বুঝতেই পারছেন ঘরটা প্রচণ্ডই ছোট, তাও এটা ভাড়া ঘর। তো ওই ঘরের মধ্যেই সবাই গুলোগুলি করছি, সবাই এসে ওকে আশীর্বাদ করছে, বা ওর বাবা করছে আশীর্বাদ, আমি করছিলাম লাস্টে। ও ঠাকুমা, দাদু, দিদা, কাকিমা সবাই মিলে ওকে আশীর্বাদ করেছে। আর ও তো খালি অবাক হয়ে যাচ্ছে যে কী হচ্ছে এইগুলো। যাই হোক, এইটা আমার কাছে একটা স্মৃতিটা আটকে রাখার জন্য এই ভিডিওটা বানানো। কারণ আজকে আমার মেয়ের বয়স প্রায় আরও বেশি হয়ে গেছে, মুখে ভাত যা হয়েছিল তার থেকে বেশি হয়ে গেছে, কারণ এটা অনেক পুরনো ভিডিও। তো এখনও অবধি ছাড়া হয়নি, অনেক ভিডিও এমন আছে আমার কাছে যেগুলো এখনও ছাড়া হয়নি, আর সময়ের সাপেক্ষে আমি করে উঠতে পারিনি। এখন আস্তে আস্তে হয়তো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো এখান থেকেও পেনটা তুলেছে দেখুন, আমার মেয়ে লেখিকা হবে। খুব ভালো, খুব ভালো হোক, আশীর্বাদ করবেন আপনারা সকলে যেন আর অনেক বড় হয়। তো কাকিমা ওকে আশীর্বাদ করেছে। এই কাকিমা না ওকে সত্যি খুব ভালোবাসে, খুবই ভালোবাসে কাকিমা, খুব ভালো ওই কাকিমা, এটা আমাদের বাড়িয়ালির মা, খুবই ভালো। তো ও নেই এখন, আমি এখন মায়ের কাছে আছি। ও নাকি, কাকিমা নাকি ওকে নিয়ে স্বপ্নও দেখে, আর মেয়েকে বনু বনু বলে ডাকে। যাই হোক, তো কাকিমার হাতে একটু পায়েস খেয়ে নিল, কাকিমা ওকে আশীর্বাদ করলো। ন্যাড়া করে না কেমন লাগছে দেখতে ওকে। আমার একদম ইচ্ছা ছিল না ওকে ন্যাড়া করার, কিন্তু করতে হয়েছিল। এই যে বড় কাছারির ভিডিও আপনারা আগে দেখেছেন, বড় কাছারিতে নিয়ে গেছিলাম যখন। তো মেয়েটা একটু হাসছে না, এত বিরক্ত হয়ে যাচ্ছে গরমের মধ্যে, এই জামা কাপড় খাওয়া খাইয়ে, তার উপরে এই ধস্তাধস্তি হচ্ছে সব বাচ্চা কাচ্চা মিলে ঘরের মধ্যে। আমার মেয়ে পুরো অস্থির হয়ে গেছিলো সেই দিনটা। আর প্রচণ্ড তোড়জোড়ের মধ্যেই ছিলাম যে আমি যে ওকে নিয়ে একটু বসবো, আমি একটুও সময় পাইনি। তো যা আয়োজন করেছি বাচ্চাদেরকে দিয়েছি খেতে, এই কটা বাচ্চাই মাত্র আমি ডাকতে পেরেছি বা ডেকেছি বলতে পারেন। ঠিক আছে, আমাদের বাড়িওয়ালির ছেলে পাশে বাড়ি থাকে যে, আর দুটো বাচ্চা আমার বান্ধবীর মেয়ে, ব্যাস এইটুকানি। আজকের জন্য ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।